হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে দেখো একদম স্টেশন থেকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি। তা কোথায়? যথারীতি আমাদের হরিপাল স্টেশন। হরিপালে এসে গেছি। যাচ্ছি কোথায় তার জন্য দেখতে হবে পুরো ভিডিও। কিন্তু আজকে যাচ্ছি আমরা। এখন বলো না, এখন বলবো না পরে। ঠিক আছে, চলো দেখতে থাকো কোথায় কি যাচ্ছি। আর হ্যাঁ, আজকে আমার সঙ্গে একটা জিনিস ঘটেছে। আমি তো প্রতিবারই টিকিট কাটি, কিন্তু এমন জায়গায় যাচ্ছি সেই নামটা যারা টিকিট কাটে তারাই জানে না। এখানকার লোক জানে না, অন্য লাইনের লোক জানে অবশ্যই। আমাকে বলছে কোথায়, আমি যে আশেপাশে তো আমি জানি না। তা তখন আবার বললাম কোথা দিয়ে কি যাবো। তখন বললে ঠিক আছে। তখন আমি বললাম ও তার মানে জানে একটু আধটু। ঠিক আছে, আমার সঙ্গে একটা জিনিস ঘটেছে, তা ওরা ঠিকঠাক করে দিয়েছে। মানে আমি জানি, তারা ভুলে করেছিল। তা ঠিক আছে, চলো দেখতে থাকো ভিডিওটা। ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি। কোথায় যাচ্ছি কি না পরপর তোমরা দেখতে পাবে। ঠিক আছে, সাথে থেকো, এইভাবেই পাশে থেকো, সাথে থেকো। চলো আমাদের সাথে। চলো বন্ধুরা দেখো, আমরা বালি হল চলে এসেছি। বালি হলতে ট্রেন ধরতে হবে, শিয়ালদা যেতে হবে। ঠিক আছে, দেখো শিয়ালদাতে চলে এসেছি। ট্রেন যথারীতি দাঁড়িয়ে আছে, আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। এত লোক যাচ্ছে, আমরাও তাদের সাথে যাচ্ছি। ঠিক আছে, আর শিয়ালদাতে যে কোথায় যাব চলোই না, দেখাই যাক না শেষ পর্যন্ত আমরা কোথায় যাচ্ছি। ওই যে বর্মশাই আগে যাচ্ছে, যে ট্রেনটি যে আমার জন্য জায়গা রাখছেন। ঠিক আছে, কেননা টানা 2 ঘন্টা যেতে হবে। আমি একটু নিজেকে সেলফি করে নিচ্ছি, নিয়ে চলো দেখি কোথায় শেষ পর্যন্ত নামলাম আর কোথায় যাচ্ছি। তাহলে এবার দেখতে থাকো। ঠিক আছে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি গুমা। ঠিক আছে, এবার যাচ্ছি আসল জায়গায়, লোকনাথ বাবার জন্মস্থান। চলো দেখি এখান থেকে কিসে করে যেতে হবে। অটো পাওয়া যায়। অটো পাওয়া যায়। চলো, শিয়ালদা থেকে 11:30-এ বনগা লোকাল ধরে আমরা চলে এসেছি গোমা 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। কিসে করে যাচ্ছি কি না যাচ্ছি তোমরা এবার দেখো। ভাড়া কত করে? 30 টাকা করে। আচ্ছা। এইখান থেকে আমরা ইঞ্জিন ভ্যান উঠে পড়েছি শেয়ার গাড়িতে। টোটো অটো সবই আছে, ইঞ্জিন ভ্যানও আছে। যেহেতু তখন ইঞ্জিন ভ্যান ছাড়ছিল, তাই আমরা ইঞ্জিন ভ্যানে যাচ্ছি বন্ধুরা। ঠিক আছে, বন্ধুরা আমরা ফাঁকায় চলে এলাম। গাড়ি থেকে নেমে পড়েছি। দেখো প্রথমেই আগে জুতো রাখার ঘর, আগে জুতোটাকে রেখে নিতে হবে, নাহলে কি করে মন্দিরে ঢুকবো। মন্দিরের সামনে গেটে ঢোকার মুখে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক রাস্তার উল্টো দিকে আমরা নেমেছি, তো উল্টো দিক থেকে তোমাদেরকে একটু শেয়ার করছি। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তার ধারে এই যে এত দোকান, এইখানে পুজোর ডালা পাওয়া যায় এবং দোকানে অনেক কিছু পাওয়া যায়। পুজোর ডালাটা যে কিনবে তোমরা দেখে শুনে বুঝে কিনবে। বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের দাম বলছে। ঠিক আছে, এইটুকুন তোমাদেরকে বলে দিলাম। আর এই যে ভেতরে দেখাচ্ছে, এটা হচ্ছে মন্দিরের ভেতরে ঠাকুরের মানে লোকনাথ বাবা সব কিছু পাওয়া যায়, বই থেকে ফটো থেকে সব কিছু। আর এই যে দেখা যাচ্ছে এইদিকে হচ্ছে গাড়ি পার্কিং। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, বাইরেও বড় বড় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা আছে। আর এখানে হচ্ছে মানে বাইক দেখতেই পাচ্ছ। আর এই যে আমরা সামনে আগিয়ে যাচ্ছি, দেখো একটা তালিকা দেওয়া আছে, সেখানে হচ্ছে সময়সূচি, কখন কি আছে, বিভাগ না আছে, কত টাকা কিনা, কখন কি হয়, সব কিছু তোমাদেরকে লিস্ট আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা এখানে দেখে নাও। আমি অত কিছু ভাড়া কত কিনা, গাড়ি রাখার সব কিছু, আর এখানে কত কি অনুষ্ঠান হয়, শুভ সব কিছু অনুষ্ঠান হয়। দেখো অন্নপ্রাশন, উপনয়ন, পুজো, অনেক কিছু সব কিছু হয়। আর অন্নপ্রাশন আমরা যেদিন গেছি সেই দিনকে হচ্ছিল, সেই দিনকেও তোমাদেরকে আমি ওখানে দেখিয়েছি। তোমরা দেখো, পরপর দেখতে পাবে ভেতরে যে। ঠিক আছে, আর অনেক কিছু আছে, বললাম বারবার বুঝারে। হ্যাঁ, যতটা পারবে একটু সকাল যাওয়ার চেষ্টা করবে, কেন 1টার আগে গেলে তোমরা রাজভোগ কুপনটা পাবে। যেহেতু আমরা 1টার পর গেছি, ট্রেনটা একটু মিস হয়ে গিয়েছিল, সেই জন্য আমরা রাজভোগ কুপনটা পাইনি। ঠিক আছে বন্ধুরা, আমরা এই দেখো এবার যাচ্ছি একদম মেন গেটে। এই যে ভেতর ওইটা হচ্ছে আসল মেন গেট রাস্তার ওপরে। তারপর ভেতরে এসে জুতো রেখে এই যে মেন গেটে ঢুকছি, লোকনাথ বাবার মন্দির। ওই যে চূড়াটি দেখা যাচ্ছে ওইটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। ঠিক আছে বন্ধুরা, আর এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, কি বলছি যে দেখো এই যে থাকার সব কিছু জায়গা এইখানে আছে। এই যে বিল্ডিংগুলো এইখানেও দেখতে পাচ্ছ। আর এই যে মানুষজন এত কিছু বসে আছে, এইখানে কি হচ্ছে বলো তো, অন্নপ্রাশন হচ্ছিল সেদিনকে খুব ভালো দিন ছিল, সেই জন্য অন্নপ্রাশনটা ওইখানে হচ্ছিল। প্রচণ্ড ভিড় হয়েছিল, ওখানে বিয়েও হয়, মানে সব শুভ অনুষ্ঠান সব কিছু এখানে হয়। আর মন্দিরটা দূর থেকে কত সুন্দর লাগছে দেখো তো বন্ধুরা, ভালো লাগছে তো তোমরা। এরপর দেখো, আর এই যে সাইডে খড়ের চাল, যে এটা তোমাদেরকে জুম করে দেখে দিলাম যে কি আছে। তা এটা হচ্ছে নতুন মন্দির, আর ওইখানে পুজো হয় না, এমনি ঠাকুর আছে। ওই যে খড়ের চালটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে লোকনাথ বাবার মেন মন্দির। ঠিক আছে, চলো দেখতে থাকো এরপর কি আছে। এই যে মানুষজন সব বসে আছে, এখানে
হচ্ছে কেউ টিফিন করছে, কেউ অন্নপ্রাশনে খাবার খাচ্ছে, ঠিক আছে। আর আমরা এই যে নতুন মন্দিরটা আমরা প্রবেশ করছি, দেখো তোমরা এরপর কি দেখাচ্ছি, কি ঠাকুর আছে সব কিছু এবার দেখতে থাকো। বন্ধুরা আমরা নিচেটা তোমাদেরকে শেয়ার করলাম, দেখালাম কি আছে না আছে, কথা দেখলে আশা করছি। এবার আমরা সিঁড়ি দিয়ে চলে গেলাম ওপরে। ওপরে তো কি কি আছে না আছে তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে নিও, ঠিক আছে। আর আমি ওখানে কথা বলছি কিন্তু তোমরা শুনতে পাচ্ছ না, কেন বলো তো, ওখানে প্রচণ্ড ভিড় সেদিনকে, সেই জন্য তোমাদের সাথে কথা বললেও আওয়াজ আসছিল না খুব একটা, সেই জন্য আমি আবার পরে কেটে ভয়েস দিচ্ছি। কেন, যেহেতু তোমরা জানো আমার এখনও স্পিকার কেনা হয়নি, যেহেতু স্পিকার আমি এখনও কিনতে পারিনি, আমাকে এইভাবে ভয়েস দিতে হয়, মানে তাহলে অনেকটা বাড়িতে নিস্তব্ধে আমাকে ভয়েস দিতে হয়, এইটুকুন আশা করছি তোমরা জানো। তা কিনবো একদিন নিশ্চয়ই, তোমরা যদি আমার পাশে থাকো। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হলো না, এত কিছু দেখাচ্ছি, কোথায় এলাম, গুমা তো দেখিয়েছি, গুমা থেকে কোথায় এলাম, গুমা থেকে যে ভ্যানে করে এলাম, চলে এলাম লোকনাথ বাবার জন্মস্থান বলেছি, সেটা কোথায়, সেতে এসেছি আমরা চাগলা ধামে, কিন্তু লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া ধামেও আছে, কিন্তু আমরা এসেছি চাগলা ধাম। যদি কখনো যাই কচুয়াতে সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে বন্ধুরা। তা এরপর তোমরা দেখো আমরা চারিদিকটা তোমাদেরকে রাউন্ড করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম ওপর থেকে নিচে পর্যন্ত কি কি আছে না আছে। এরপর তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, এইটুকুন একটু দেখিয়ে দিই তোমাদের, এখানটা হচ্ছে হোমযজ্ঞ হয়, এই যে জায়গাটা দেখিয়ে দিলাম। আর তোমরা দেখো, তারপর বলছি কি আছে না আছে সব কিছু। বন্ধুরা আগে যে লাইনগুলো দেখালাম, ভিড় অত দেখালাম, ওখানে ভিড়টার মধ্যে হচ্ছিল অন্নপ্রাশন। আর লাইন দেখালাম টিকিটের, মানে পুজো দেবার লাইনটা, তারই পাশে আছে এই যে দান বিভাগ, এখানে হচ্ছে মানে ভোগ প্রসাদের কুপনটা, ঠিক আছে। আমরা বললাম আগেই, আমি বলেছি আমরা যেহেতু রাজভোগ পাইনি, আমাদের খিচুড়ি ভোগের এইখানে কাটতে হয়েছে। আর বাইরেও ছিল, এখানেও ছিল রাজভোগের টিকিট, কিন্তু বাইরে থেকে তখন একটা আগে মধ্যে দেয়। আর এইটা হচ্ছে আমরা ভেতরে এসে কাটলাম খিচুড়ি ভোগের কুপন। আর এই দেখো বাইরে দেখতে পেয়েছো, ওখানে মানে অন্নপ্রাশনটা করে নিয়ে এসে যে যার মতন একটা জায়গা দেখে এখানে মাঠেতে এরকম অনুষ্ঠানটা করছে, মানে অনুষ্ঠান বলছি কি, নিজেরা খাওয়াচ্ছে আর কি বাচ্চাকে। আর এই যে লাইন দেখতে পাচ্ছ গাড়ির পাশ দিয়ে, এই যে লাইন, এইগুলো হচ্ছে ভোগ খাবার লাইন। আর হ্যাঁ, আমরা কি যেহেতু খিচুড়ি ভোগ খেয়েছি, আমাদের খিচুড়ি ভোগের লাইন হচ্ছে এই যে, এই দেখো উনুনে কেমন কড়াই বসানোই আছে, এইভাবে হয়। আর তারেকটা মজার জিনিস দেখবে, ওই দেখো ভেতরে কেমন একটা ডগি শুয়ে আছে, আবার একজন উঁকি মেরে দেখছে, জানো তো। আর বলতে বলতে আমরা শেষমেশ ঢুকে গেলাম ভোগ খাবার জায়গায়, পাতা পড়ে গেছে কেমন লাইন দেখতে পাচ্ছ। আর খিচুড়ি দিতেও স্টার্ট করে দিয়েছে, একদম কি বলবো, মুখে লেগে থাকার মতন, জানো, নতুন করে বলার কিছু নেই। ভোগ প্রসাদ মানে খিচুড়ি দিয়েছে, একটা সবজি, সবজিটা কি বলো তো, সবজিটা দিয়েছে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি, কিন্তু বোঝাই যাচ্ছে না যে ওটা কুমড়ো আলুর তরকারি বলে, মনে হচ্ছে যেন আলুর ড্রাই, আর তার সঙ্গে আছে পরমান্ন। এই হচ্ছে ভোগের আয়োজন, ঠিক আছে। আমাকে একটু দেখিয়ে দিল, আমিও
তোমাদের বলে দিলাম। এ দেখো বন্ধুরা, এখানে বাইরে অনেক দোকান আছে, অনেক কিছু, আর সবজি, কাঁচা সবজিও এখানে পাওয়া যায় শীতকাল যেহেতু, তা দেখতে পেলে আশা করছি। তা চলো দেখো এবার কি বল। হ্যালো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বসে একটু রেস্ট নিচ্ছি। কোথায় এসেছি আশা করছি দেখে বুঝতে পারছো, আগে তো বললাম। তা এবার ভিডিওগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারবে যে আমরা এসেছি দক্ষিণ নয় উত্তর 24 পরগনা চাকলা ধামে, লোকনাথ বাবার জন্মস্থানে। কিন্তু মতান্তর আছে যে কচুয়াধামও নাকি লোকনাথ বাবার জন্মস্থান, সেটা এখনো যাওয়া হয়নি। আজকে শুধুমাত্র এসেছি এই চাকলা ধামে। যদি কোনোদিন যেয়ে উঠতে পারি বাবার লোকনাথ যদি দাঁড়ায়, তাহলে নিশ্চয়ই যাবো, তোমাদেরকেও সেখানটা দেখাবো। তা আমরা ভোগ আমাদের খাওয়া গেছে। হ্যাঁ, একটা কথা, এই যে পিছনে দেখতে পাচ্ছ আসল যে জন্মস্থান, পিছনে ওইটা খড়ের চাল ওইটা। তা গলা কত দূর আওয়াজ পাচ্ছে বুঝতে পারছি না। তা হ্যাঁ, একটা কথা বলি, আমাদের গাড়ি ট্রেন লেট মানে মিস হয়ে গেছিলো, সেই জন্য আমরা আগে মানে 10:10-এর ট্রেনটা পাইনি। সেই জন্য আমাদের আসতে একটু দেরি হয়ে যাওয়ার জন্য আমরা রাজভোগ কুপনটা পাইনি, ওইটা 1টা পর্যন্ত দেয়। আর আমরা তো মিস হয়ে গেছে, আমরা 1টার পর ঢুকেছি, 12:55-তে আমাদেরকে স্টেশনে ট্রেন থেকে আমরা নেমেছি। তারপর দেখেছি নিশ্চয়ই যে ইঞ্জিন, ওই এখানে সব ইঞ্জিন না টোটো আছে, অটো টোটো সবই আছে। আমরা ইঞ্জিন ভ্যান সামনে পেয়েছি, ওটাই এসছি। মানে ওইটাতে সবাই উঠছে, তাই আমরা ওইটাতে এসেছি। ঠিক আছে, এবার এসে দেখছি বলছে কুপনে 1টা পর্যন্ত, যেহেতু আমাদের 1টা বেজে গেছে। রাজভোগের কুপন আমরা পাইনি, আমরা খিচুড়ি কুপনটা পেয়েছি। রাজভোগের কুপনের দাম কত? আজকে বলে 70 টাকা। 70 টাকা। আর আমি তো জানি না, ও কেটেছে ওই জন্য। খিচুড়ি ভোগ হচ্ছে 30 টাকা না 35 টাকা? 30 টাকা। খিচুড়ি ভোগ হচ্ছে 30 টাকা। নিশ্চয়ই দেখবে এখানে অনেক অন্নপ্রাশন, আজকে প্রচণ্ড ভিড় হয়েছে। তা বলছে নাকি এখানে শীত বর্ষা গ্রীষ্ম সব 12 মাসই ভিড় হয়। তা এরকম অনুষ্ঠান অকেশনে মানে ডেট কিছু থাকলে এরকম প্রচুর ভিড় হয়। আর আমরা খিচুড়ি ভোগের মানে কুপনটা পেয়েছি, পার্সেলেরও ব্যবস্থা আছে, তার কুপন আলাদা। ঠিক আছে, যে তোমরা পার্সেল করে সাইডে বসে মানে খাওয়া দাওয়া করতে পারবে, লাইন দেওয়ার কোনো ব্যাপার নেই, সব কিছুরই ব্যবস্থা আছে। যারা এসেছো তারা জানো, আর যারা আসোনি তাদের জন্য, নতুন যারা, তাদেরকে বলছি তোমরা এসে একটু মানে সব কিছু দেখে নেবে, কোথায় কি রাজভোগের কুপন, খিচুড়ির কুপন, তারপর পার্সেলের কুপন আলাদা, সব আলাদা আলাদা ব্যাপার আছে। সমস্ত কিছু দেখা হচ্ছে। এসে এখানে করাতে চাও তাও খুব ভালো ব্যবস্থা আছে, তোমরা দেখবে, আমরা সব দেখিয়েছি, আশা করছি দেখেছো। তা এবার কি বলো। আর এইখানে যে পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হোমকুণ্ড, এটা হচ্ছে হোম একাডেমি। ঠিক আছে বন্ধুরা, এখন রাখছি। আচ্ছা কি বলো? রনে বনে জনে জঙ্গলে যেখানে যাবে আমাকে স্মরণ করবে, আমাকে না, আমাদের নয়, লোকনাথ বাবাকে। লোকনাথকে স্মরণ করবে। ঠিক আছে। এখন চলো এবার দেখি কোথায় কি আছে। হ্যাঁ, মেন মন্দিরটা যে খড়ের চালের পিছনে দেখাচ্ছি, ওখানে ভিডিও অ্যালাউ নেই, ওইটা তোমাদের দেখাতে পারবো না। আশেপাশে যা কিছু আছে আরো মন্দির আছে, যে দেখিয়েছি, দেখবে তোমরা সেইগুলো দেখাতে পারবো, কিন্তু মেন ওই মন্দিরটা তোমাদেরকে দেখাতে পারবো না। সেই জন্য এখন আমরা আগে মন্দিরটা ভেতরে ঢুকে মানে দেখে আসি, এসে আশেপাশে কি আছে না আছে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, চলো। বন্ধুরা দেখো, তোমাদেরকে তো আগে বললাম যে লোকনাথ বাবাকে আসল মূর্তিটা দেখাতে পারবো না, কিন্তু শেষমেশ অনেক কষ্ট করে তোমাদেরকে একটু দেখালাম। কেমন লাগছে? এইটা হচ্ছে মেন মন্দিরে মেন মূর্তি। তোমাদেরকে দেখো আমরা জুম করে দেখালাম কাঁচের ভেতরে। আর তারপরই মন্দিরটা, যে খড়ের চালের মন্দিরটা কিন্তু এইটা, যেটা তোমাদেরকে রাউন্ড করে আবার ঘুরিয়ে আমরা দেখাচ্ছি। ঠিক আছে, তা জুম করে ওই জন্য দেখালাম যে আমরা দেখি যদি সম্ভব হয় একটু বন্ধুদেরকে দেখিয়ে দিই। দিয়ে এই দেখো, এই যে হোম যেখানে হয় দেখালাম, তারই পাশে এই যে লাইন লোকজন দাঁড়িয়ে আছে, এইটা হচ্ছে পার্সেলের ব্যবস্থা, এইটা হচ্ছে পার্সেলের লাইন। আর কি সেবা সংঘ আছে লোকনাথ বাবা, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে গাড়িটা আছে, আর দাতব্য চিকিৎসা আছে, সব কিছু তোমাদেরকে এখানে আমি ভিডিওটা দেখিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নেক্সট তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ভিডিও নিয়ে আসছি। ঠিক আছে, টাটা।